মা আসছেন। আকাশে বাতাসে শরতের মেঘে তাই এখন আগমনীর অনুরণন। আচ্ছা বলুন তো, দুর্গাপুজো তো প্রত্যেক বছরই হয়, তাহলে প্রত্যেক বছর ঘুরে ঘুরে আমাদের এক কথা কেন মনে হয় যে এবছর বোধহয় নতুন কিছু হবে? আসলে বাঙালি প্রাণ জানে কিভাবে পুরনো রঙে নতুন মনের স্পর্শ দিতে হয়। তাই পুজোর পোশাক আশাক, পুজোর পড়াশোনা, পুজোর খাওয়া দাওয়া সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া। তাহলে কৃষ্ণকলিস কিচেনে বা বাদ যায় কেন বলুন? আসুন কৃষ্ণকলিস কিচেনে আজকে দেখে নিই পুরনো রান্নার এক নতুন রূপ। কৃষ্ণকলিস কিচেনে আজকে আপনাদের জন্য রয়েছে এক্কেবারে নতুন স্বাদের একটা মুরগির পদ। কৃষ্ণকলিস কিচেনে, যার নাম মুরগির মেঘমল্লার। তো আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করা যাবে। মুরগির মেঘমল্লার বানাতে লাগছে চিকেন 750 গ্রাম। চিকেনের পিসগুলো দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এখন ম্যারিনেশনের পালা। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, লাগছে আদা বাটা 3 টেবিল চামচ মতন, দিলাম কসৌরি মেথি। কসৌরি মেথি 1 টেবিল চামচ ব্যবহার করছি। একটু হাতে ঘষে ব্যবহার করলে কসৌরি মেথির সুগন্ধটা খুব সুন্দরভাবে বের হয়। এছাড়া লাগছে টক দই। ফেটিয়ে রাখা টক দই 3 টেবিল চামচ মতন ব্যবহার করে বাকি টক দইটুকু আমি রাখছি, আলাদা করে সরিয়ে রাখছি। এর ব্যবহার পরে আপনাদের দেখিয়ে দেব। এছাড়া দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মেখে রাখতে হবে আধ ঘন্টার জন্য। তবে চিকেনের যে কোনো ধরনের প্রিপারেশনের ক্ষেত্রে যদি ম্যারিনেশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে সর্ষের তেলের ব্যবহার কিন্তু ম্যান্ডেটরি। তো যাই হোক, আমি প্রায় 2 টেবিল চামচ মতন সর্ষের তেল ব্যবহার করলাম ম্যারিনেশনটা সুন্দর করবার জন্য। এখন একটা কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো, যাতে আপনাদের সঙ্গে আমি বিষয়টা আগেও শেয়ার করেছি যে গরম তেলের উপর যখন কোনো জিনিস দেবেন তার আগে 1 চিমটে হলুদ বা লবণ দিলে তেল ছিটে আসে কম। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন, দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। এখন গ্যাসের হাই ফ্লেমেই এই পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজের একটা বিশেষ মজা কি জানেন তো? পেঁয়াজ বিভিন্ন রান্নার ক্ষেত্রে সময় বিশেষে কিন্তু রান্নার স্বাদ বদলে দিতে পারে। অবশ্যই সেটা নির্ভর করছে আপনি পেঁয়াজটা ব্যবহার করছেন কিভাবে। তো যাই হোক, এখন দেখুন পেঁয়াজ আর রসুনটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে সরিয়ে রাখবো, কারণ এটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন ওই একই কড়াইতে আবার 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে এলাচ, দিয়ে দিলাম লবঙ্গ 3 থেকে 4টে, দিয়ে দিচ্ছি দারচিনি সামান্য পরিমাণ এবং গোটা 2 শুকনো লঙ্কা। আচ্ছা, রান্নায় ফোড়ন ব্যবহার করা হয় কেন বলুন তো? সে গল্প আর একদিন করা যাবে। আজকে আপাতত রান্নাটা সেরে ফেলা যাক। গরম তেলের উপর শুকনো লঙ্কা এবং এলাচ দেওয়ার পর একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। সমস্ত মাংসটা দেওয়া হয়ে গেলে এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হাই ফ্লেমেই মাংসটা 5 মিনিটের জন্য রান্না করে নিন এবং তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা রান্না হতে দিতে হবে। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা গোটাই ব্যবহার করেছি, যাতে একটা সুন্দর ফ্লেভার মাংসটার মধ্যে অ্যাড হয়। এবং তারপর দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনের পেস্ট। আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে মাংসটা আরও কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের আঁচ
কমিয়ে দিয়ে লো মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট মাংসটা রান্না হতে দিন। আমরা মুরগির মেঘমল্লারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন একটা অদ্ভুত সুন্দর কালার চলে এসেছে রান্নাটার মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তবে চিনির ব্যবহার কমপ্লিটলি অপশনাল। দিয়ে দিলাম গরম মশলা পাউডার 1 টেবিল চামচ। এখন আবার একটু নাড়াচাড়া করে একদম শেষ পর্যায়ে এসে এর মধ্যে আমরা দিয়ে দেব আলাদা করে তুলে রেখেছিলাম যে টক দইটা, সেই ফেটিয়ে রাখা টক দই। আমার রান্না আজকের মতন এখানেই শেষ। এখন আপনাদের পালা, তাই চিন্তা ভাবনা না করে একদিন বাড়িতে বানিয়েই ফেলুন মুরগির মেঘমল্লার। আর তারপর অবশ্যই আপনার মতামত জানান কৃষ্ণকলিস কিচেন ফেসবুক পেজে অথবা কৃষ্ণকলিস কিচেন ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি কৃষ্ণকলিস কিচেন তাদের জন্য বলবো, যদি শুধুমাত্র একঘেয়ে রান্না বা রেসিপি নয়, রান্নাবাড়ির গল্প গাথায় আগ্রহ থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কৃষ্ণকলিস কিচেন। আর নতুন রেসিপির খোঁজ পেতে প্রেস করে রাখুন বেল আইকন। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো রাঁধুন আর দেখতে থাকুন কৃষ্ণকলিস কিচেন। থ্যাংক ইউ।